রোলো দৌড়ে খোলো খুকুমনি ওঠোরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি মেডিটেশন সেন্টারে যাচ্ছি। কালকে বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা। চলো তোমরাও আমার সঙ্গে চলতে থাকো সারাটা দিন। জীবনটা না আমাদের সত্যি খুব ছোট, দেখবে মুহূর্তের মধ্যে একটা দিন পার হয়ে যায়। আর আমরা ওই একটা দিনে কতটা সময় নষ্ট করি, কিচ্ছু করি না। ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, দুঃখ পেতে পেতে, কষ্ট পেতে পেতে একটা দিন শেষ করে দিই। বেশিরভাগ সময়টাই না আমরা অন্যকে নিয়ে চিন্তা করি, কি আমাদের কি বললো, কি আমাদের কষ্ট দিল, কি আমাদের দুঃখ দিল। কিন্তু আমরা এইটুকু বুঝি না যে অন্যদের কথা ভেবে নিজের সময়টুকু আমরা কতটা নষ্ট করে ফেলছি। আমার মনে হয় সময়টাকে মূল্য দেওয়া ভীষণ দরকার। যেরকম আমি মূল্য দিই, হ্যাঁ, আমি সময়টাকে ভীষণ মূল্য দিই, কারণ আমি নিজেকে খুব ভালোবাসি। এখন একটু মার কাছে যাব। আমার বাপের বাড়ির কাছেই, ট্রেনে গেলে একটা স্টপেজ, আর আমি তো স্কুটিতে যাব। একটু দরকারে যাব, এক্ষুনি চলে আসবো। আমি মায়ের কাছে সপ্তাহে একবার হলেও যাব, আর প্রতিদিন একটা করে ফোন করবই করব। আমার বাবা চলে গেছে প্রায় 6 বছর হতে চললো। আমাদের এখানে কারেন্ট নেই, জল নেই, মা রান্না বান্না খুব অসুবিধা হচ্ছে, ফিল্টারে জল দিয়ে রান্না করছে। যাই হোক, মার কাছে এসেছি, অনেকক্ষণ গল্প করলাম, বাড়ি যাবো। কালকে ঝর্ণাদির বাড়িতে রিহার্সাল দিতে গিয়ে প্রবল বৃষ্টিতে আমাদের কি পরিস্থিতি হয়েছে দেখো। সব জুতো ভেসে গেছে। এই দেখো, আমরা বর্ষায় আটকে পড়েছি রিহার্সাল দিতে এসে। আমাদের জুতো পাওয়া যাচ্ছে না, আমার একটা পা গেছে আর পাওয়া যাচ্ছে না। আমরা এখন সব এমনি করে ভেসে যাই। আমাদের সবার জুতোগুলো ভেসে গেছে, আমার জুতো তো পাওয়াই যাচ্ছিল না। এই দেখো, শম্পা কোথা থেকে আমার জুতো জোগাড় করে নিয়ে এসছে। প্রচন্ড বন্যা, আমাদের বন্যা পরিস্থিতি মারাত্মক অবস্থা, করে বাড়ি যাবো জানি না। অবশেষে এক হাঁটু জল ঠেঙিয়ে বাড়ি এলাম। তোমরা হয়তো ভাবছো এটা আমি কি খাচ্ছি। আমি ভাত খাচ্ছি না, আমি ওটস খাচ্ছি। ওটস দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি। মাছ খাবো, সব খাবো। ভাতটা প্রতিদিন দুপুরবেলা খাই না, প্রতিদিন খাই না। ভাতটা খেলে না আমার শরীরটা ভীষণ ভারী লাগে, তাই আমি ভাতটা একটু কমই খাই। আমার ছেলের কাণ্ড দেখো, যখনই খেতে বসবে তখনই ওর মোবাইল দেখা যায়। কিছু বল, শুধু খাচ্ছিস কেন? ব্লগ করছি। আমার মায়ের ব্লগটা দেখবেন প্লিজ, আমাকে ঠিক আছে রাত্রিবেলা বিরিয়ানি। আমার ছেলেটা এত পাজি না। একটু রেস্ট নিয়ে নিলাম, এখন আইসক্রিম খেতে খেতে সেলাই করতে বসবো। আমার ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। টাটা, শুভ সন্ধ্যা।